গুনায় ঢাইকা পালাইছি। এখন আর আমার পলক দেখা যায় না, কুয়াশার কারণে না রাস্তা দেখা যায় না, লাইট মারলেও না লাইটের আলো যায় না, কুয়াশা যেমন সব অন্ধকার করে দেয়, আমার পলক গুনায় সব অন্ধকার হয়ে গেছে। আমার কলবে না আল্লাহ নামের মজা নাই, আমার কলবে না আল্লাহ নামের ভালোবাসা নাই, আমার কলবে না আল্লাহ নামের ভয় নাই, আমার কলবে না আল্লাহর ভালোবাসা নাই। আল্লাহর ভালোবাসা যদি থাকতো, আল্লাহর ভালোবাসা যদি থাকতো, আল্লাহর কসম প্রয়োজনে দুইখানা হাত আগুনে পুড়ে দিতাম, প্রয়োজনে দুইখানা হাত পেটে ফেলে দিতাম, এরপরও দুই হাতে হারাম বস্তু ধরতাম না, হারাম জায়গায় সিগনেচার করতাম না, হারাম জিনিস ধরতাম না, হারাম জিনিস হাতে লইতাম না। দুই হাত না নষ্ট করিয়া পালাইছি, দুই হাত না নষ্ট করিয়া পালাইছি, দুই চোখ না নষ্ট করিয়া পালাইছি, এমন ভাবে নষ্ট করছে, এমন ভাবে নষ্ট করছে। এখন আর কালিমায় আমি মজা পাই না, এখন আর আল্লাহ নামের জিকিরেও মজা পাই না, এখন আর নামাজেও মজা পাই না। কেমন নামাজ রে বাবা, কেমন নামাজ, কেমন নামাজ রে বাবা, কেমন নামাজ, যেই নামাজের মধ্যে স্বয়ং নবীজি দাঁড়াইতেন, যেই নামাজের মধ্যে সাহাবায়ে কেরাম দাঁড়াইতেন, যেই নামাজের মধ্যে আবু বকর দাঁড়াইতেন, যেই নামাজের মধ্যে ওসমান আলী দাঁড়াইতেন, যেই নামাজের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলে দুনিয়ার কোনো হুঁশ থাকতো না, দুনিয়ার কোনো খবর থাকতো না, দুনিয়া কি জিনিস বলতেও পারবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়াইলে আমার মালিকের আশকার প্রেমের মধ্যে হারায়া যাইতেন। এক যুদ্ধের ময়দানে আবু বকর রাদিয়াল্লাহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরের বেশে যুদ্ধ সংগ্রাম করে যাচ্ছিলেন, হঠাৎ করে কাফেরের দিক থেকে ছোড়া একটা তীর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে ঢুকে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তক্ষরণ হইতে হইতে হযরত আলী গোড়া থেকে পড়ে যায়। হযরত আলীর তীরটা খোলা যায় না, কারণ আপনারা জানেন বর্শি যখন মাছের মধ্যে আটকা পড়ে, মাছ যতই টান্ডায় ততই ব্যথা পায়, কারণ বর্শির কাঁটা উল্টো দিকে। ঠিক তেমনি ভাবে যারা তীর বল্লম চিনে, তীরের কাঁটা গুলা উল্টো দিকে, টান দিলেই মনে হয় যেন গোশত ছেড়ে চলে আসবে। আলী রাদিয়াল্লাহু তাআলা তীর কোনোভাবে খোলা যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে কাঁদেন আর পড়ে যান। সবাই তীর খোলার চেষ্টা করে, কোনোভাবেই পারে না, রক্তক্ষরণ হইতেছে, রক্ত বন্ধ হয় না। এমন সময় খবর আল্লাহর নবীর কাছে গেল, আল্লাহর নবী আদেশ দিল, তোমরা বলো আমার আলী যেন নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, যেমনে আছে এমনি যেন নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। কারণ আলী যদি নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহর নবী জানে আলীর দুনিয়ার কোনো হুঁশ থাকবে না, আলীর মাওলার প্রেমে পাগল হয়ে যাবে, আলীর মাওলার আশকের প্রেমের খেলায় পাগল হয়ে যাবে, আলীর দুনিয়ার খবর থাকবে না। তখন তোমরা তীর খুলে পেল। আল্লাহর নবীর আদেশ পাই আলী নামাজের মধ্যে কাঁপতে কাঁপতে দাঁড়ায়া গেলেন। যখন আল্লাহু আকবার কইয়া দাঁড়ায়া গেলেন, आशिकों से क्या मजा है, माशूकों से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। কেমন আশিক আর মাশুকের খেলা শুরু হয়ে গেছে। আশিক না হইলে মাশুকের খেলা বুঝে আসে না, মাওলার প্রেমে না পড়লে মাওলার প্রেমের খেলা বুঝে আসে না। সবাই মজনুরে দেখিয়া বলে মজনু পাগল হয়ে গেছে। লাইলির মধ্যে এমন কি আছে যেটা দেখিয়া মজনু তুমি পাগল হইলা? ও মজনু, লাইলি তো একটা কালো কুচ্ছিত নাই, লাইলির মধ্যে এমন কিছু নাই কি দেখিয়া লাইলির জন্য পাগল হইলা? লাইলির জন্য পাগল হইয়া রাজপ্রাসাদ ছাড়লা, রাজ দরবার ছাড়লা, ভালো থাকা খানা সবকিছু ছাড়লা, এখন লাইলির প্রেমে পাগল হইয়া রাস্তায় রাস্তায় গুরু কেন? ও মজনু, লাইলির মধ্যে কি আছে? কেমন পাগল মজনু হইল? লাইলির যে রাস্তা দিয়ে হাঁটতো, মজনু রাস্তার মধ্যে ঘোরায় ঘোরায় কাঁদতেন আর বলতেন, এই মাটি রে, তোর উপর দিয়া না আমার লাইলি হেঁটে গেছে, তুই মাটির না আমি শরীরে মাখলে আমি আমার লাইলির গন্ধ পাই, তোরে আমার কলিজার মধ্যে মাখলে আমি না একটু শান্তি পাই। লাইলি যে রাস্তা দিয়া হেঁটে গেল, ওই রাস্তা দিয়ে একটা কুত্তা হেঁটে যায়, কুত্তার পায়ের নিচের মাটি গুলা লইয়া লাইলি মজনু বলে, ও কুকুর, তোর কি একটু ভয় লাগে না? আমার লাইলির রাস্তা দিয়ে হেঁটে গেল, তুই আমার লাইলির পায়ের মাটিগুলা ছুটলি কেন? মজনু এমন পাগল হইল, সবাই বলে মজনু পাগল হয়ে গেছে, মজনু পাগল হয়ে গেছে।
মজনু বলে আমি পাগল হই নাই, আমি পাগল হই নাই, আমি শুধু আমার লাইলির জন্য পাগল হয়েছি। এবার সবাই জিজ্ঞাসা করে মজনু রে লাইলির মধ্যে কি আছে? এবার মজনু জবাব দিয়া বলে লাইলির মধ্যে কি আছে দেখতে চাও? তাহলে মজনুর চোখ দিয়া দেখো, মজনুর চোখ ছাড়া লাইলির মধ্যে কি আছে এটা দেখা সম্ভব না। মজনুর চোখ দিয়া যদি লাইলিরে দেখো তাহলে বুঝতে পারবা লাইলির মধ্যে কি আছে, কিন্তু তোমাদের চোখ দিয়া মজনু যেটা দেখে এটা তোমরা দেখতে পারবা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা কেমন প্রেমিক, কেমন প্রেমিক। যখন নামাজের মধ্যে দাঁড়ায়া গেল, দুনিয়ার সব হুঁশ খেয়াল হারায়া গেল, এখন আর দুনিয়ার কোনো খবর নাই। কেমন পাগল আমার মাওলার পাগল, মাওলার কাছে চলে গেল, দুনিয়ার কোনো খবর নাই। ঠিকঠাক তাই না বের করা হলো, তার এখানে ব্যান্ডেজ দেওয়া হলো, রক্ত বন্ধ হয়ে গেল, সবাই ধারাবাহিক যুদ্ধে লেগে গেল। আলীর নামাজ শেষ হয় না। যখন আলী নামাজ থেকে পার হইল, হওয়ার পরে দেখে এখন আর তীরও নাই, কিছু নাই, সব কিছু ঠিকঠাক ভালো হয়ে গেছে। এখন সবাই জিজ্ঞাসা করে কি ব্যাপার, এটা কেমনে হইল? বলে তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইছ তখন এইটা হয়ে গেল। আজকে আমি নামাজ পড়ি, আমার নামাজের ভিতরে আমার নাম মন বসে না। আজকে আমি নামাজ পড়ি, আমার নামাজের ভিতরে না আমার কিছু ভালো লাগে না। আমার নামাজের ভিতরে কতক্ষণ আমার বিবি, কতক্ষণ আমার ছেলে, কতক্ষণ আমার মেয়ে, কতক্ষণ আমার রাজনীতি, কতক্ষণ আমার সভাপতিগিরি, কতক্ষণ আমার সেক্রেটারিগিরি, কতক্ষণ আমার প্রধান অতিথিগিরি, কতক্ষণ আমার কোটিপতিগিরি, কতক্ষণ আমার শিল্পপতিগিরি, কতক্ষণ আমার অফিস, কতক্ষণ আমার কারখানা, কতক্ষণ আমার গাড়ি, কতক্ষণ আমার বাড়ি। অমনি 3 নম্বর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষ, আপনি কি পড়লেন? নামাজ তো শেষ, আপনি পড়লেন কি? এবার আপনি বলেন আমি নামাজি। আমি বলি তুমি নামাজি, কথা সত্য, কিন্তু মদিনাওয়ালা নবী যেই নামাজ পড়ছে এই নামাজ তুমি পড়ো নাই। মদিনাওয়ালা যেই নামাজ পড়ার জন্য বলছে ওই নামাজ তুমি পড়ো নাই। মদিনাওয়ালা নবী বলছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবী যেমনে নামাজ পড়ি তোমরা এমনে নামাজ